হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে অতি সহজে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায়। এই জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছের মাথা ও লেজের খোলা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ ও হাফ চামচ নুন দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। গ্যাসে আমি প্যান বসিয়েছি এবং প্যানে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব। এখানে আমি 50 গ্রাম তেল ব্যবহার করেছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো, ভেজে নেবো। প্রায় 5 মিনিট ধরে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 8টা রসুনের কোয়া নিয়েছি, সাথে 1 ইঞ্চি আদা 5 টুকরো করে কেটে নিয়েছি এবং একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এবং এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেস্টের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলের ভেতর থেকে আমি নারকেলের যে শাঁস আছে সেই শাঁসগুলোকে আমি আলাদা করে চৌকো করে কেটে নেবো। এখানে প্রায় 100 গ্রাম ওজনের মতো আমি নারকেলগুলোকে আমি কেটে নিয়েছি। নারকেলের যে শাঁসগুলো আছে এগুলো নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন নারকেলের পেস্টটা কতটা ফাইন হয়েছে। এবার এই পেস্টটা একটা পাত্রে বের করে নেব এবং নারকেলের পেস্টের মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দেবো, যাতে আমাকে এই নারকেলের যে পেস্টটা ছিল এটা কিন্তু পাতলা করে নিতে হবে। ছাঁকনি দিয়ে আমি এই নারকেলের দুধটা বার করে নেবো ও একটা আলাদা পাত্রে এটা আমি রেখে দেবো। এবারে আমি গ্যাসটা জ্বালিয়েছি। এখানে প্রায় আমি 50 গ্রাম মতো সরষের তেল ব্যবহার করেছি। এবারে এই তেল গরম হয়ে গেলে এর মধ্যে 3টে ছোটো এলাচ দিয়েছি, 3 থেকে 4টে লবঙ্গ দিয়েছি এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি এবং এর সাথে একটা তেজপাতাও দিয়ে দিই। একই সঙ্গে যে আদা ও রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো ও লো ফ্লেমে প্রায় 5 মিনিট ধরে এটা সটে করে নেবো। 5 মিনিট পরে এর মধ্যে আমি কিছু মশলা দেবো। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ ও গোলমরিচ দিয়েছি হাফ চামচ এবং এর সাথে স্বাদ মতো আমি প্রায় হাফ চামচ নুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। মশলাগুলো ভালোভাবে এবারে ভেজে নেবো। প্রায় 30 সেকেন্ডের মতো মশলাগুলোকে ভাজা হবে। প্রায় 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবারে ভাজার মধ্যে আমি ওই নারকেলের যে দুধটা বার করে রেখে দিয়েছিলাম সেই দুধটা মিশিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেব এবং এটা নাড়তে থাকবো এবং এটা ফুটে উঠলে এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং ভালো করে দুধের যে মালাইটা আছে তার সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেবো ও আরও প্রায় 3 থেকে 4 মিনিট মতন সেদ্ধ করে নেবো। চিংড়িগুলো ভালোভাবে সফট বা সেদ্ধ হয়ে এলে এর সঙ্গে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো এবং আরও 2 মিনিটের মতো রান্না করে নেবো। অবশ্যই এটা হাই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব আমি। এবার আমার চিংড়ির মালাইকারি তৈরি। দেখতেই পাচ্ছেন এই মালাইয়ের টেক্সচারটা কত সুন্দর হচ্ছে এবং নারকেলের গ্রেভিটা কতটা রিচ দেখতে লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।